সিপাহীজলা জেলার বিশালগড়ের প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে আজ গাঁও চলো অভিযানের অংশ নেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে জনগণের সাথেও কথা বলেন তিনি। কথা বলেন বিভিন্ন সুবিধাভোগীদের সাথেও। এছাড়াও বোর্ডিং পাড়া স্কুল মাঠে চৌপাল বৈঠকেও যোগ দেন বিপ্লব কুমার দেব। তাঁর সাথে ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, বিজেপির সিপাহীজলা জেলার সহ সভাধিপতি অমল দেবনাথ, বিশালগড় মণ্ডল সভাপতি তপন দাস প্রমুখ। বৈঠকে বিপ্লব কুমার দেব ওয়াকফ আইন এবং এক দেশ এক ভোটের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। ওয়াকফ বোর্ড কেন বানানো হয়েছিল? গরিব মুসলিমদের চ্যারিটির জন্য, সাহায্য করার জন্য। ওয়াকফে সারা ভারতবর্ষে কটা ইউনিভার্সিটি আছে? ওয়াকফের জমির মধ্যে কটা মেডিকেল কলেজ আছে, কটা কলেজ আছে, কটা আইটি ইনস্টিটিউশন আছে, কটা এনআইটি আছে, আইআইটি আছে, কটা গরিব ছেলেকে পিএইচডি করার জন্য বাইরে পাঠিয়েছে ওয়াকফের পয়সা দিয়ে, কতটা মেয়েকে ভালো করে বিবাহ দিয়েছে। ওয়াকফ বানানো কেন হয়েছিল? কিসের কারণে এত অ্যাসেট? 38 লাখ কোটি অ্যাসেট ওয়াকফের কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছেও নেই।